বাজার দুটো, একটা হচ্ছে সংসার বাজার। ও কবে থেকে ও হাট বসেছে কে জানে, কত খরিদ্দার এলো, কত খরিদ্দার ফিরে গেল, আবার কেউ বা কিছু নিয়ে গেল। এখন আপনারা এসেছেন, মাগো এই মুহূর্তে যে বাজারটিতে এসেছেন এই বাজারটির নাম কি গো মা? এই বাজারটির নাম কি? প্রেমানন্দের বাজার। এখানেও কেনা বেচা হয়। প্রতিটি মানব জীবনে ভগবান, সে নারী হোক আর পুরুষ হোক, সবার হৃদয়ে ভগবান, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, সবার হৃদয়ে ভগবান বিরাজ করে, যে যেভাবে টিকিয়ে রাখতে পেরেছে। এখন হরিবাসরে এসে যারা প্রণাম করে বসে, ওরা কিন্তু ভগবানকে ভক্তি আর শ্রদ্ধা করে বসে। তাহলে ভগবানকে শ্রদ্ধা দেবেন কি করে? প্রণামের দ্বারা। প্রণামের দ্বারা ভগবানকে শ্রদ্ধা জানানো হয়, প্রণামের দ্বারা সাধুকে শ্রদ্ধা জানানো হয়। তাহলে প্রণাম, যেখানেই যান আগে প্রণাম। শ্বশুর বাড়িতে গেলেও প্রণাম। আপনারা করেন? তাই আপনারা করেন, করেন, এরা তো করে না। শ্বশুর বাড়িতে গেলেও প্রণাম, মন্দিরে গেলেও প্রণাম, সাধুর কাছে গেলেও প্রণাম, আবার হরিনাম শুনতে এলেও প্রণাম। তাহলে প্রণাম কি, কেন করব, প্রণাম করলে কি লাভ হয়, এই কথাগুলো শুনবার জন্যই তো এত কষ্ট করে এসে ঠান্ডায় বসেছি, কোনো মজা পাওয়ার জন্য। কীর্তনে মা কখনো কোনো মজা হয়নি। যেরকম মজা হয় না, সেরকম কারো যদি শরীরে কেটে যায়, সেই কাটাতে যদি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে ভালো লাগবে না, জ্বালা করবে, যন্ত্রণা। তদ্রূপ হরিনামের বাসর এমন এক জায়গা যেখানে আমাদের ভুল ভ্রান্তি দূরীভূত হয়, অজানাকে জানতে হয়, সত্যকে জানতে হয়, মিথ্যাকে তাড়াতে হয়। এজন্য পৃথিবীতে যদি আপনি একটু শান্তির পথ খুঁজে পেতে চান না, তাহলে আপনাকে আসতে হবে এই হরিবাসর, এই মহাপ্রভুর বাণী আস্বাদন করতে হবে, যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না, অন্য কোনো স্থানে পাওয়া যাবে না, একমাত্র এই হরিবাসরেই পাওয়া যাবে। এজন্য এখানকার যেটা নিয়ম, সেটা হচ্ছে আগে প্রণাম, তারপরে বসতে হবে। তার পরের নিয়মটা কি? তার পরের নিয়মটা মাগো, যে কাজে এসেছি সেই কাজটাতে অবশ্যই মনোযোগ দিতে হবে। নাহলে বাবা বাজারে গিয়ে গল্প করবেন, যেটা কেনার কথা ছিল সেটা শেষ হয়ে গেছে, আর আপনি খালি ব্যাগ নিয়ে বাড়িতে যাবেন, তো আপনার দোকান ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, গেলে কেন, এলে কেন, তোমার দ্বারাই কিচ্ছু হবে না। তাহলে এখানে যখন একবার এসে পড়েছে, যে কাজে এসেছেন সেই কাজটাতে অবশ্যই মনোযোগ দিতে হবে। তাহলে বাজারে গিয়ে লাভ করবেন, আর যদি গল্প করেন তো সব ফুরিয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে সব থেকে বড় প্রেমের বিষয় যে আমি আপনাদের মতো ভক্তকে দর্শন করছি, এটা সব থেকে বড় প্রেমের বিষয়। কেন? কীর্তন যে কেউ করতে পারে, এনি টাইম, এনি ডে, এনি প্লেস, যেখানে খুশি কীর্তন করতে পারে, কিন্তু হরি নামের শ্রোতা সবাই হতে পারে না। শ্রোতা হতে গেলে কিছু গুণ থাকা দরকার, পড়াশোনা করতে হয়। যেমন দেখবেন রোগী হতে গেলে কিন্তু কিচ্ছু লাগে না, এটা সেটা খাও, হারপিক খাও, ফিনাইন খাও, রোগী হয়ে যায়। ডাক্তার হতে গেলে কিন্তু পড়াশোনা করতে হবে। তদ্রূপ শ্রোতা হতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। আর আপনারা বলবেন যে বাবা আমরা পড়াশোনা করব কি করে, ও তো অনেকদিন গল্প মিটিয়ে দিয়েছে, পড়াশোনা করতে লাগবে না। আমি বলে দিচ্ছি, আমি এই যে কীর্তনিয়া রনি এখানে দাঁড়িয়ে গান করছি, এখানে দাঁড়িয়ে যে হরিনাম করছি,
আমি কি একা রণিত কীর্তন করছি? আমার মতো হাজারটা রণিত কীর্তন করছে। আর আপনাদেরও এই স্টোরেজে হাজারটা রণিতের কীর্তন ঢুকে আছে। তাহলে জ্ঞান আমার থেকে আপনাদের বেশি। এই জন্য হরিনামের শ্রোতা হতে গেলে কিছু পড়াশোনা করা লাগে। আমার থেকে জ্ঞান আপনাদের বেশি। আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নিন, ভালো করে শুনবে। মা দুর্গার বাহনের নাম কি? একটু বলবেন, মা দুর্গার বাহনের নাম কি? শেয়াল। মা দুর্গার বাহনের নাম কি গো মা? সিংহ। তাহলে মা দুর্গার বাহনের নাম হচ্ছে সিংহ। মায়েরা মনে হয় জানে না, চুপ করে আছে, নাকি ঠান্ডা লেগেছে? ঠান্ডা লাগেনি তো? আচ্ছা, এবার মা লক্ষ্মীর বাহনের নাম কি? পেঁচা। আচ্ছা, পেঁচা কাকে বলে? যে কাউকে কিছু দেয় না। কারোর বাড়িতে খেতে গেছেন বা কেউ ভিক্ষা করতে গেছে, বাড়ির বউটা কিছু দিল না, কি বলে? এদের বাড়ির বউটা কি পেঁচার মধ্যে? কিছু দিল না, গেলাম কিছু দিল না। তো মা সরস্বতীর বাহনের নাম কি? শুধু হাঁস নয়, রাজ হংস। এবার একবার চিন্তা করে দেখুন, যিনি সুরের দেবী, বিদ্যার দেবী, সঙ্গীতের দেবী, আর যিনি তার পিঠের ওপরে যার পিঠের ওপরে তিনি দাঁড়িয়ে আছে, তার গলায় একটু সুর আছে। আচ্ছা, তার গলায় যদি সুর না থাকে, সে যদি গান করে কিরকম লাগবে? আপনারা কি বলবেন? হ্যাঁ, কিরকম পেঁচার মতো, কিরকম হাঁসের মতো প্যাঁক প্যাঁক করছে, ভাল লাগে। তদ্রূপ হরিনামের শ্রোতা হতে গেলে রাজহংস হতে হবে। এবারে বোঝা লাগবে যে মায়ের পায়ে রাজহংস কেন? কেন এমনি হাঁস কি রাখতে পারতো না? নাকি হাঁসে কম পড়েছিল? রাজহংস কেন রাখলেন? মা বললেন, আমার পায়ে আমি তাকেই ঠাঁই। ওই যে বছরে একবার যাও না, এই সামনে আবার যাবে, মা আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, সুর দাও, চরণে ঠাঁই দাও। মা বলে, চরণে আমি তাকেই ঠাঁই দিই, বিদ্যা আমি তাকেই দিই, জ্ঞান আমি তাকেই দিই। দুধ আর জলটা পাইল করে দিলে যে দুধটা খেয়ে জলটা ফেলে দেয়, চরণে আমি ঠাঁই তাকেই দিই। তাহলে হরিনামের শ্রোতা হতে গেলে তোমাকে রাজহংস হতে হবে, রাজহংস হতে হবে। তা না করে ওই দুধ আর জলটা পাইল করে দিলে জলটা খেয়ে আর বাড়ি যাচ্ছ আর বলে বলে যাচ্ছ, কত কথা বললে ভাল লাগে? এই ওই জায়গায় ভালো না, ওটা ভুল বললো, তালে ঠিক না। ও দুধটা খাইনি, জলটা খেয়ে বাড়ি যাচ্ছে। আর ওর সঙ্গে যে যাচ্ছে, ও তো নিজের খারাপটা নিয়ে গেল, আর ওর সঙ্গে যে যাচ্ছে তার কানটাও বাজে জিনিস ভরে দিতে দিতে যাচ্ছে। তত্ত্ব বললেন, রাজহংস যে হরিনামের শ্রোতা, সে কীর্তনিয়া আলতু ফালতু কথার মধ্যে ভালো কথা ভরে দিয়ে যাবে। শ্রোতা আলতু ফালতু না, ভালো কথাটা যে নিয়ে যাবে সেই হলো হরিনামের শ্রোতা। নিতাই গৌরে প্রেমানন্দে। হরি বল হরি বল।